ইনজেকশন দেওয়ার পরে এখন একটু যেই না আরাম পাইছে, হাসপাতালে শুয়ে শুয়ে দুই পা দিয়া ভাবতেছি, আল্লাহ আমারে যদি একবার ঠিক করে, আর যদি আমি নরসিংদীতে একবার ব্যাক করতে পারি, তাহলে আল্লাহ মাসালে যে বেটা আমার এক পা ভাঙছে, ওর এক পা, ওর বাপের এক পা, ওর চাচার এক পা না ভাঙলে আমি বাপের বেটা না। এরকম ভাবতে পারে কিনা? বুঝে বলেন আপনারা। কিন্তু গন্ডগোল লাগাইছে দুইজন, লাগার পরে একজনের হাতের মধ্যে ছিল একটা বাটাম, ওই বাটাম দিয়ে লাগাইছে ব্রেনের মধ্যে একবারই, যেই না বাড়ি দিয়েছে সাথে সাথে অজ্ঞান হয়েছে, এরপরে বাড়ি দিয়ে হাত ভাঙছে, পা ভাঙছে, হাসপাতালে ভর্তি, হাত ব্যান্ডেজ, পা ব্যান্ডেজ, কিন্তু জ্ঞান নাই, হুঁশ নাই। এবার বুঝে থাকলে বলেন যে বেটার হাত ভাঙ্গা পা ভাঙ্গা কিন্তু হুঁশ নাই, ওই লোক কি দেশে ফেরার পরে কার হাত ভাঙবে কার পা ভাঙবে হাসপাতালে শুয়ে শুয়ে চিন্তা করার যোগ্যতা আছে? আমার আল্লাহ রাব্বুল বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, কোরআনের পরিবর্তন যে কোনো জায়গায় হবে না, কোরআনের দিয়ে আপনার পরিবর্তন হবে আপনার চেতনায়, আপনার ব্রেনে, আপনার দেমাগে, আপনার আদর্শে, আপনার নৈতিকতায়। একটা বান্দাকে যদি আদর্শ দিয়ে পরিবর্তন করা যায়, আল্লাহ বলছেন বাতিল সেখান থেকে নিবে চিরবিদায়। কিন্তু আদর্শে পরিবর্তন না হলে তোমার মলম লাগানোর জায়গা ভুল, বৃথা, ঠিক না? আপনি ভুল জায়গায় মলম লাগাচ্ছেন। অ্যাক্সিডেন্ট করছে, আম গাছ থেকে পড়ে ডাক্তারের কাছে গেছে, পা গেছে ফুলে, ডাক্তার বলছে আপনাকে ওষুধ দিলাম আর এই মলমটাও দিলাম, যেখানে লাগছে ওখানে লাগাবেন। 3 দিন পরে পা এত মোটা, ভ্যানে করে আসছে ডাক্তারের কাছে, ডাক্তার মলম একটা লাগাতে বলছেন, প্রতিদিন 3টা করে লাগায়ও কাম হয় নাই। বলছে দেখি মলম কোথায় লাগাইছেন? বলছে তাহলে তো আমার সাথে আপনাকে যাওয়া লাগবে। বলছে না, আপনি আসছেন আমার সামনে হাজির, আবার আপনাকে যাওয়া লাগবে কেন? বলে আপনি না বলছেন যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন, আমি তো আম গাছ থেকে পড়ে শিকড়ে ব্যথা পাইছিল, ওই শিকড়ের উপরে মলম লাগাইছে। বুঝে থাকলে বলেন, ও যদি ভুল বুঝে শিকড়ে মলম দেয় কাজ হবে? কাজ হবে? এখন আপনি উপরে উপরে খালি মলম দিচ্ছেন, দুর্নীতিকে না বলুন, সন্ত্রাসকে না বলুন, আপনি খালি না বলতেছেন, ওর মধ্যেই ভূত আছে, আপনি তাড়াবেন কি দিয়ে, ঠিক না? কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না। চেঞ্জ হতে হবে দেমাগে, অন্তরে, আদর্শে, নৈতিকতায়। নৈতিকতায় পরিবর্তন না হলে কখনো মানুষের পরিবর্তন সম্ভব নয়, ঠিক না? আরে কি সুন্দর করে বড় বড় কনসার্ট আয়োজন করে, মাদক বিরোধী কনসার্ট, যেটা বিড়িখোর ছিল ওটা গাঁজাখোর হয়। ও বলছে দোস্ত, যে মিউজিক ডিস্টি 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 ফিলিংস আসে না বিড়িতে, বলছে মাল আনছি থাম, তুই বিড়ির ভিতরে জিনিস বার কর। ও বিড়ির ভিতরে মাল বার করছে, ও পকেটের থেকে পুড়িয়া বার করে কুচকুচ করে কাটে ওর মধ্যে ঢুকায়া বলছে একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, নরসিংদী অঞ্চলে উহার নাম গাঁজা। আগে ছিল বিড়িখোর, এখন কনসার্টে যায় হয়েছে গাঁজাখোর। কথা বলেন। ওনারা বলতেছে ওইখান থেকে নাকি মাদক বিরোধী কনসার্ট প্রজেক্ট নিছে,